জোটটা প্রথম ভেঙেছে কে জানেন? কে ভেঙেছে বলুন তো? না, ছোট মোদি। ছোট মোদিটা কে? অধীর রঞ্জন চৌধুরী, তাকে আমি ছোট মোদি বলি। অপেক্ষা করুন, 4 তারিখের পর থেকে দিন গুনবেন, মোদির কোলে গিয়ে দুলবে। জোট সর্বপ্রথম ভেঙেছে কংগ্রেস, আমাদের সাথে জোট করতে চায়নি, আমরা অচ্ছুত। তো ওই বামপন্থী বন্ধুরা তো একবারও অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসকে নিয়ে একটাও শব্দ খরচ করেছে? করেনি। তারপরে কি হলো? সিপিএম এর সাথে আলোচনা হলো, বসার পরে আলোচনা হয়েছিল। আমরা বলেছিলাম আমাদের একক ক্ষমতায় আমরা 22টা সিটে দেওয়ার মতো ক্ষমতা রাখি। আমরা বলেছিলাম 42টা আমরা প্রার্থী, 42টার মধ্যে 22টা আমরা দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু জোট যখন করছি তখন তা রিজিট হওয়া যায় না। তখন আমরা বললাম আমরা 14টা প্রার্থী দেব। ওরা বলল না, 14টা সম্ভব নয়। আমরা বললাম 12টা, বলল সম্ভব নয়। আমরা বললাম 11টা, 10টা, 9টা, 8টা, 7টাই নেমে গিয়েছিলাম। ওরা 2টো 3টে, 2টো 3টে, 2টো 3টে, 4টে এই ধরনের করতে লাগলো। তো কদিন আগে আমরা যে মিথ্যে কথা বলছি না, তার প্রমাণ কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমে আপনারা পেয়ে গিয়েছেন। শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু স্যার কদিন আগে বললেন না যে ওরা 14টা চেয়েছিল, লাস্টে 8টাতে নেমেছিল, আমরা 2টো দেবো বলেছিলাম, ওই জন্য ওরা বেরিয়ে গেছে, তাই তো? তাহলে সত্য প্রমাণ হয়েছে। বিমান বসুকে বলবো, হয়তো শোনেই, হয়তো ওনাকে বাইপাস করে আরো কয়েকটা দিতে চেয়েছিল, হয়তো বিমান স্যারকে জানায়নি। তারপরেও বলছি 2 হাতে 2টো ললিপপ দেবে, আমরা চুষতে থাকবো, ও হয় না ভাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা পিজ্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজান ব্রিগেডের ময়দানে কি বলেছিল? ভিক্ষা নয়, অধিকার চাই, অধিকারের রাজনীতিতে আমরা এসেছি। আমাদের যে স্লোগানগুলো আছে তার মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি। ডিগনিটিকে আমরা ভায়োলেট করে আমরা আমাদের কোনো জোটে যেতে পারি না। সেই জন্য আমরা কি বলেছিলাম? সর্বোচ্চ 7টা চেয়েছিলাম, যে 7টা আমরা দিন, বাকি জায়গায় 35টা জায়গাতে আমরা জাল লাগিয়ে লড়বো, বিজেপি তৃণমূলকে কোন ঠাসা করে দেবো, ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো। কিন্তু তখনও আমি বুঝতে পারিনি এরা তলে তলে দিনে সিপিএম, দিনে বামপন্থী, রাত্রে বিজেপি তৃণমূল, আমি তখনও ধরতে পারিনি। পরে বুঝতে পারছি, কি দেখলাম? দিনে কংগ্রেস আর রাত্রে তৃণমূল, দিনে কংগ্রেস রাত্রে বিজেপি। এরা কিভাবে বুঝলাম? এরা বলছে জোট করেছে তো ভালো কথা, আমরা জোটে নেই। এদের জোটটা কি ঠিকঠাক আছে? কুচবিহারে চলে যান, হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে। এটা কিসের জোট হলো ভাই? এরা জোটের নামে ভোট করে বিজেপিকে সুবিধা করতে চায়, দিচ্ছে, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। আপনি চলে যান পুরুলিয়াতে, নেপাল মাহাতো কংগ্রেসের একটা সিনিয়র লিডার, যথেষ্ট পটেনশিয়াল আছে, যে তার জায়গাতেও আছে। সেই জন্য ওই জায়গাতে আমরা সিটটা কিন্তু যেটা ভালো লড়াই করার জায়গা আছে। তারপরেও বলছি, আমরা কি বলেছিলাম বলুন তো? যেখানে যেখানে আইএসএফ, যার যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেয়নি, সেই জায়গায় বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে যারা শক্তিশালী তাদেরকে ভোট দেওয়ার কথা বলেছিলাম। আমরা একবারও বলিনি যে নোটাতে ভোট দাও, এ কথা বলিনি। কিন্তু তারপরেও বলছি, নেপাল মাহাতো তার বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়ে দিল। ঘাটালে চলে যান, লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, হাত চিহ্ন প্রার্থী দিয়েছে। এটা জোট হয়েছে ভাই? এটা জোটের নামে কি হয়েছে? ঘোট হয়েছে। এরা চাইছে, কেউ চাইছে বিজেপির সুবিধা হোক, ছোট মোদি চাইছে বিজেপির সুবিধা হোক, আর বামপন্থীরা হয়তো কিছু কিছু বামপন্থী, প্রকৃত বামপন্থায় যারা বিশ্বাসী তাকে স্যালুট করি, আমি বামপন্থাকে সম্মান দিই। কিন্তু বামপন্থার মধ্যে যারা ধান্দাপন্থা আছে, যারা তৃণমূলকে সুবিধা করতে চাইছে, বিজেপির হয়ে কাজ করছে, ওই আগে রাম পরে বাম যারা করছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। তারা বকলমে বিজেপি তৃণমূলকে সুবিধা করার জন্য এই জোটটা করলো না। তাহলে ক্লিয়ার আছে, মেসেজ একদম ক্লিয়ার, স্ক্রিন একদম ক্লিয়ার। কেন তৃণমূল এই সিপিএম আর কংগ্রেস আইএসএফ এর সাথে জোট করলো না? ক্লিয়ার তো? তারপর আমি শেষ কথা বলছি। আচ্ছা, ভারতবর্ষের বিরোধী দল থেকে, বিজেপি বিরোধী দল থেকে প্রধানমন্ত্রীর মুখ কি হবে? মোটামুটি এখন যারা কন্টেস্ট করছে, প্রধানমন্ত্রী কি হতে পারে? রাহুল গান্ধী। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে অনেক মানুষই মেনে নেবে, তাই তো? বিরোধিতা অনেক কম করবে। তবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবে আমি বলতে পারছি না ভাই। পাঁচিলে উঠে বসে আছে। কদিন আগে বললো কি, আমরা ইন্ডিয়া জোট সরকার করছি, বেশ ভালো কথা। 1 তারিখে ইন্ডিয়া জোটের মিটিং আছে, উনি বলছে আমি যাব না। মানে বুঝতে পেরেছেন? যদি ইন্ডিয়া জোটের রেজাল্ট ভালো হয়, বলবো ওই তো বলেছি ইন্ডিয়া জোটে আমি আছি।
আমি ইন্ডিয়া জুড়ে ঢুকবো, আর ইন্ডিয়া জুড়ে যদি রেজাল্ট খারাপ হয়, বিজেপির যদি রেজাল্ট ভালো হয়, তাহলে আবার বিজেপির সাথে হাত মিলিয়ে দেবে পরিবারের লোককে জেলের হাত থেকে বাঁচাবার জন্য। তো বন্ধুগণ, কি বলছিলাম, এই রাহুল গান্ধীর বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়ে দিয়েছে, কারণ রাহুল গান্ধীকে পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না। আর এখন আইএসএফ কে নাকি ভোট কাটছে বলে পাড়ায় পাড়ায় বামপন্থী বন্ধুরা অনেক নাটক করছে। তবে বামপন্থী বন্ধুদের এতটুকু কথা বলবেন, নওশাদ সিদ্দিকী আজকে নয় 10 দিন আগে থেকে চ্যালেঞ্জ করে আসছে, পশ্চিম বাংলায় সত্যিকারের অর্থে বামপন্থীরা যদি কংগ্রেসরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাহলে ভাইজান অনেক আগে প্রস্তাব দিয়েছিল যে পশ্চিম বাংলার মাটিতে, বসিরহাটের মাটিতে সিপিএম এর হয়ে কংগ্রেসের সত্যিকারের যদি সমর্থিত প্রার্থী হয় নিরাপদ সর্দার, তাহলে গান্ধী পরিবারের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর মধ্যে 3 গান্ধীর মধ্যে 1 গান্ধীকে নিয়ে এসে বসিরহাটে একটা প্রোগ্রাম করে দেখাক, তাহলে আখতার রহমানের হয়ে আর নওশাদ সিদ্দিকী ভোট চাইবে না। ওরা তো ভোট করে, জোট করেনি, ওরা ঘোট করেছে। ওই জন্য রাহুল গান্ধী বাংলার দিকে আসছে না। সারা ভারতবর্ষ চষছে ভোটের সময়, আর পশ্চিম বাংলায় আসছে না কেন? ও রাহুল গান্ধীরাও কংগ্রেসরাও এই বাংলার জোটটাকে তারা ঠিকঠাক ভাবে দেখতে না, সেই জন্য আসছে না। আমি আপনাদের বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও যারা কংগ্রেসের বন্ধুরা, এর সাথে বন্ধুত্ব আছে, তাদেরকে বলুন, বামপন্থী, প্রকৃত বামপন্থী যারা বিশ্বাসী, এই বসিরহাট, এই বারাসাত, এই 2টো সিটের কথা বলছি, এই উত্তর 24 পরগনার, তারা আমাদেরকে ভোট দেবে, আমাদের সাথে তারা যোগাযোগ করছে। আর কংগ্রেস অলরেডি তারা মনস্থির করে নিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে, সেই লাল ঝান্ডাকে একটা ভোট বসিরহাট বারাসাতে তারা দেবে না, সব ভোট খামচিহ্নিতে আসবে। বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। এখানে বক্তব্য, আজকের বক্তব্য এখানে সমাপ্ত হলো। একটা কথা আমাকে যে মেসেজ করেছিল, মনে পড়লো, আমি আসছিলাম, আমার যে ফোন অ্যাডমিনটা আছে আমাকে বললো, মেসেজ করেছে, আপনাদের এখানে লোকাল হসপিটালটা কি আজিজনগর না কোন জায়গায় আছে না? হ্যাঁ, ওই আজিজনগর না কোথায় বলেছে, লোকাল হসপিটালের দুরবস্থা। সেখানে কি হচ্ছে, কি বলছে, ছাদের ওপরে নাকি গাছ জন্মে গেছে, বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এটা কি সত্যি কথা? আমাকে মেসেজ করেছে ভাই, আজকেই আমার অ্যাডমিন আমাকে পাঠালো, আমার এতে জঙ্গল হয়ে গেছে। তাহলে সে ঠিকই মেসেজ করেছে, বলেছে ভাইজান এই বিষয়ে একটু কথা বলবেন। আপনাদের বলবো, এই দুরবস্থা কাটাতে চান তো? যদি দুরবস্থা কাটাতে চান, আপনাদের বলবো, ভোটটা দিন, পার্লামেন্টে পাঠান। আখতার রহমান বিশ্বাস দেগঙ্গার জন্য, হাড়ুয়ার জন্য, বসিরহাটের জন্য উন্নত মানের, কেন এমস এর মতো হসপিটাল এই বসিরহাট লোকসভার মানুষ পাবে না, তার জন্য চিৎকার করবে বসিরহাটের লোকসভার মানুষ। বসিরহাটেই যাতে ট্রিটমেন্ট পায়, এমস এর মতো বড় হসপিটাল তৈরি করার জন্য আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে। আর এই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের জন্য সেখানকার পর্যাপ্ত পরিমাণে ডক্টর শিখে স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করবে। আপনারা যদি বলুন, তাই আপনাদের বলবো, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিন। না, আমাকে অন্য জায়গায় একটা প্রোগ্রামে যেতে হবে। আর একটা আমি কথা বলবো, আচ্ছা আপনারা কোনদিন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের, কুণাল ঘোষ, মদন মিত্র, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, আপনার বিমান স্যার, আর আপনার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের মধ্যে আপনার অধীর রঞ্জন চৌধুরী, এদের মধ্যে মারামারি দেখেছেন? মারামারিটা কোথা হয়? বুথে। কাকার ছেলে, জ্যাঠার ছেলে, চাচার ছেলে, মামার ছেলে, পিসির ছেলে, এই বুথের লোকেদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। আমরা কি দেখেছি? শুভেন্দু অধিকারী বলছিল ডিসেম্বর 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 দেখাচ্ছিল, তৃণমূলকে জব্দ করব দেখাচ্ছিল। যে জব্দ করব বলছিল, সেই আবার মমতা ব্যানার্জির হাতের চা খেতে এসি রুমের মধ্যে চলে গেল। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, তারা এসি রুমে বসে গল্প করছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, এসি রুমে বসে কেক কাটছে। আর তাদের কথা শুনে কেন বিভাজনের রাজনীতিতে পা দিচ্ছেন? কেন মারামারি হানাহানিতে জড়াচ্ছেন? দিনের শেষে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? বুথের লোকেরা। একটু বকটুয়ের দিকে দেখুন না, বুথের লোক ভাদু শেখ, বুথের লোক মারা গেল, 11 জনকে কুপিয়ে খুন করলো, আগুন লাগালো, সেই বুথের লোক। পুলিশ অ্যারেস্ট করলো বুথের লোককে, আর আনারুলকে অ্যারেস্ট করেছে, সেও বুথের লোক। সিবিআই হেফাজতে মারা গেল, সেও বুথের লোক। ক্ষতিগ্রস্ত কারা হলো? বুথের লোকেরা। আর নেতারা এসি রুমে বসে
তারা সৌজন্যতার রাজনীতি করছে। তাই